ওই মদের পাট্টাগুলো ভেঙে ফেলেন। শত বছরের আগের দাস প্রথা এখনো বলতে কষ্ট লাগে আমাদের চা বাগানগুলোতে আছে। সার্জিস আলমরা গিয়ে যখন মদের কথা বলবেন, মদের পাট্টা ভেঙে দাও, আমরা তো বলবো যে সার্জিস আলমদের আগে উপদেষ্টাদের দিকে আঙুল তোলা দরকার। আমরা বলবো যে এই যে উপদেষ্টা পরিষদে আপনাদের আকিজ গ্রুপের যে কর্ণধারকে আপনি নিয়ে আসলেন, তো সেই আকিজ গ্রুপের চা বাগানও তো বেতন পায় না। আকিজ গ্রুপের আতিয়াবাগ চা বাগানে খুব রিসেন্ট টাইমে তাদের মজুরি বন্ধ আছে। তো এই শ্রমিকগুলো যে খাইতে পারে না সেই খবর কি সার্জিস আলমরা জানেন? কিংবা সারা বাংলাদেশের যে চা শ্রমিকের যে সংকট, তার 178.5 টাকা মজুরি আপনি দিচ্ছেন, অথচ বছরে 5,000 কোটি টাকা মুনাফা করতেছেন, সেই প্রশ্নগুলো কি সার্জিস আলমরা করবেন? আমরা মনে করি যে করেন না। সার্জিস আলমদের চা শ্রমিককে প্রয়োজন জমায়েতের প্রশ্নে, সার্জিস আলমদের প্রয়োজন ভোটের প্রশ্নে, কিন্তু চা শ্রমিকের পেটের যে ক্ষুধা সেটা নিয়ে সার্জিস আলমদের খুব দুশ্চিন্তা করতে হয় না। জাতীয় নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতো গৃহপালিত যে বিরোধী দলগুলো আছে, বিরোধী সংগঠনগুলো আছে, তারা চা শ্রমিকের বেদনা বুঝতে পারবেন না, শ্রমিকের বেদনা বুঝতে পারবেন না। যদি বুঝতে পারতেন তাহলে অভ্যুত্থানের পরে 3 মাসে 3 জন শ্রমিকের লাশ পড়তো না গার্মেন্টসে। আমরা দেখলাম এই 3টা শ্রমিকের যে ডেথ সার্টিফিকেট, আমরা এটাকে এই সরকারের ক্যারেক্টার সার্টিফিকেট মনে করি। দেখেন, আসলে এই মুহূর্তে রাষ্ট্রের যে সংস্কারের আলোচনাটা করা হচ্ছে, আমরা মনে করি যে এখানে রাষ্ট্রের সংস্কার বলতে এই সরকারের তার টিকে থাকার যে প্রয়োজন এবং নতুন রাজনৈতিক দল গড়ে তোলার যে প্রয়োজন, সেই ক্ষুদ্র স্বার্থকে কেন্দ্র করে সংস্কারের বক্তব্যটা আনা হচ্ছে। কেন বলতেছি? কারণ দেখবেন যে গত 6 মাসে বাংলাদেশের এই যে জনগণের সংকট, নাগরিক অধিকার, এই প্রশ্নে কিন্তু সংস্কারের আলাপটা নাই। আলাপটা কোন জায়গায় আছে? সংবিধানের 4 মূলনীতি নিয়ে, যেটাকে বলা হচ্ছে মুজিববাদ, এবং তার কবর খোঁড়ার জন্য আমাদের গোরখোররা প্রস্তুত হয়ে দাঁড়ায় আছেন। কিন্তু প্রশ্ন হলো যে আপনি মুজিববাদের কবর রচনা করতে যাচ্ছেন, আবার আদিবাসী শব্দটাকে এনসিটিভি পাঠ্যপুস্তক থেকে সরাইয়া দিচ্ছেন, তাহলে আপনি তো ইটসেলফ একটা মুজিববাদের জন্ম দিচ্ছেন, আপনি আরেকটা বাকশালের জন্ম দিতেছেন। আপনি আদিবাসী স্বীকৃতি দিবেন না। এখানে যে জনগোষ্ঠীগুলো দীর্ঘ বছর ধরে এই বাংলাদেশে আছে, যাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি, নিজস্ব অর্থনীতি আছে, যেটাকে লুটপাট করার জন্য আপনি সেনাবাহিনী মোতায়েন করে রাখছেন, তো সেই জনগণের অধিকার না দিয়ে আপনি সংবিধানের 4 মূলনীতি নিয়ে যখন টেনশন করেন, আমরা তো বলতে চাই যে আপনি আরেকটা মুজিববাদের স্রষ্টা হচ্ছেন। আমরা এই মুজিববাদও চাই না। আমরা চাই যে এই সংবিধান বাতিল হোক। আমরা চাই এই 72-এর সংবিধান গণবিরোধী, আমরা মনে করি গণবিরোধী। কিন্তু এইটা বাতিল করার আগে যারা এই সংবিধানকে সমুন্নত রাখার শপথ নিয়ে ক্ষমতায় আসলেন, যে উপদেষ্টা পরিষদ আসলেন, যে সরকার আসলেন, আমরা সেই সরকার আগে ভেঙে দিতে হবে বলে আমরা মনে করি। আমরা মনে করি এটা ভেঙে দেওয়ার মধ্য দিয়ে মুজিববাদের এবং এই জনবিরোধী যে সংবিধান, সেই সংবিধান বাতিলের পন্থাটা শুরু হবে, যেটা আসলে এই সরকারের পক্ষে করা সম্ভব না, এবং তার গৃহপালিত যে বিরোধী দলগুলো আছে তাদের পক্ষেও করা সম্ভব না। দেখুন, আসলে চা বাগান নিয়ে সার্জিস আলমের বক্তব্য বিষয়ে কিছু বলার নাই। বাস্তবে সার্জিস আলমরা বহু কিছু বলেন যেটা দিয়ে জনগণের কোনো স্বার্থ বা জনগণের যে দাবি দেওয়া অধিকারের প্রশ্ন, সেটাকে সামনে আনা হয়। ফলে সার্জিস আলমরা প্রমোদ ভবনে চা বাগানে যাবেন, ঘুরতে যাবেন, সেখানে একটা সমাবেশ করবেন, সেখানে বলবেন যে মদের পাট্টা ভেঙে দাও, বা আরও কিছু জনকল্যাণমূলক কথা ওনারা বলবেন। কিন্তু সার্জিস আলমরা যেটা বলবেন না, যে এই চা বাগানগুলোতে গত অভ্যুত্থানের পরবর্তী সময়ে আপনারা দেখবেন এনটিসির 12 বাগান কিংবা এখানে ফুলতলা চা বাগানে শ্রমিকরা 6 মাস ধরে মজুরি পায় নাই। তাদের মজুরি নিয়ে দফায় দফায় আন্দোলন করতে হলো, বাগানগুলো একের পর এক বন্ধ হয়ে গেল। এগুলো নিয়ে কিন্তু আমরা দেখি নাই যে গত 6 মাসে এই সরকারগুলো ভূমিকা রাখতে পারছে। আমরা ফুলতলা চা বাগানের আন্দোলনে যখন গেলাম, তখন আমাদের টিএনও বলছিল যে এই বাগান ব্যবস্থাপনা করতে 6 মাস লাগবে, ততদিন শ্রমিকরা কী খাবে তারা জানে না। এই হলো আমাদের গভর্নমেন্টের অবস্থা।